আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু বিসমিল্লাহির রহমানুর রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে যে টপিকসটাতে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে মদিনায় হিজরতের বীজ বপন হয়েছিল, অথবা এটাকে বলা যেতে পারে যে একটা বাটারফ্লাই ইফেক্ট। মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা কি টাইপের রিফ্লেকশনটা আমাদের আমাদের জীবনে রিফ্লেক্ট করতে পারি সেই টপিকস নিয়ে। তো প্রথমত হচ্ছে যেই সিচুয়েশনটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটেছে সেটা হচ্ছে আবু তালিবের ওনার চাচা আবু তালিব যখন মারা যান, তখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রোটেকশন, মক্কায় যে প্রোটেকশন মানে যেটাকে বলা যেতে পারে যে ভিসা, মানে ট্রাইবাল প্রোটেকশনটা চলে যায়। তখন আবু লাহাব কিছু অল্প সময়ের জন্য তাকে প্রোটেকশন দিলেও আসলে খুব বেশি দিন সে কন্টিনিউ করে নাই। অন দ্য আদার হ্যান্ড আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারা যাওয়া এবং মক্কার জীবন খুবই দুর্বিষহ হয়ে ওঠে। এই পর্যায়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত বিভিন্ন যখন বিভিন্ন ট্রাইব, বিভিন্ন গোত্র থেকে যারা হজ করতে আসতো তাদের কাছে উনি অ্যাপ্রোচ করতেন যে তোমরা আমাকে ট্রাইবাল প্রোটেকশন দিতে পারবে কিনা। তো এই সিনারিটা এরকম যে সবার কাছে চাওয়া হচ্ছে যে তো আমাকে কি ট্রাইবাল প্রোটেকশনে দিতে পারবা কিনা, বিকজ আমার নিজের সম্প্রদায় আমাকে আর প্রোটেকশন তো দূরের কথা, তাদের কাছ থেকে আমার প্রোটেকশন দরকার হয়। এখন এখানে একটা কনটেক্সটে একটা কথা বলে রাখি যে মানে ওই সময়কার সিস্টেমটা এরকম ছিল যে প্রত্যেকটা গোত্র তার নিজের লোকদেরকে নিজেরা প্রোটেক্ট করবে। সো অন্য গোত্রের কাছে খুব রেয়ারলি, খুব মানে এটা খুব রেয়ার ইভেন্ট ছিল যে অন্য গোত্রের কাছে মানুষ প্রোটেকশন চাইতো। তো শুধুমাত্র কিছু কিছু অকেশনে যেমন কেউ কাউকে কোনো লোককে কেউ যদি বিয়ে করতো এমন অন্য গোত্রের কোনো মেয়েকে, তখন সেই গোত্রের সাথে সে চলে গেলে সেই সব সিচুয়েশনে তারা ওই গোত্রের প্রোটেকশন নিত। বাট নর্মালি যেখানে কুরাইশের মতো প্রেস্টিজিয়াস একটা বংশের আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি এই গোত্র থেকে যে বিভিন্ন গোত্রের কাছে যখন উনি ইসলামকে প্রিচ করতেন এবং যখন তাদের কাছে ট্রাইবাল প্রোটেকশন চাইতেন, এটা খুবই কষ্টদায়ক ছিল। আসলে প্রত্যেকটা মানুষও মানে আমাদের জন্য এখন চিন্তা করলেই কতটা কষ্ট লাগে, তাহলে আমাদের রাসূলের জন্য কতটা কষ্টের ছিল এটা। তো বিভিন্ন গোত্র যেমন কিন্দা, বানু কালব, তারপরে বানু হানিফা, বিভিন্ন গোত্র কি করেছে যে যখন আমাদের রাসূল তাদের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের কাছে অ্যাপ্রোচ করেছে ইসলামের বাণী নিয়ে, তারা কি করেছে এটাকে তাদের নিজেদের সুবিধার জন্য ব্যবহার করতে চেয়েছে। যেমন একটা ট্রাইব ছিল কিন্দা, কিন্দা ট্রাইবের লোকজন যখন তাদের কাছে ইসলামের মানে কি বলে ইসলামের সৌন্দর্য বা ইসলামের তাওহীদের আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে এগুলো মানে বললেন, প্রিচ আউট করলেন, তখন কি করলো তারা তাদের পলিটিক্যাল গেইনের জন্য তাদের কথা ছিল যে মানে আমরা এই ধর্ম গ্রহণ করব, কিন্তু এটার মাধ্যমে আমরা পলিটিক্যাল পাওয়ার মানে তাদের কথাটা এরকম ছিল যে আমরা তোমার রিলিজিয়ানকে একসেপ্ট করব, কিন্তু তোমার রিলিজিয়ানের যখন তোমার এই ধর্মের যখন ভিক্টোরি হবে তখন আমাদেরকে লিডারশিপ দিয়ে দিতে হবে। তো ডেফিনেটলি যেটা কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এই যে একসেপ্ট করার এইটা রেসপন্ডে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অল কিংডম বিলংস টু আল্লাহ অ্যান্ড হি গিভস ইট টু হুএভার হি প্লিজেস। মানে আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ তাকে সকল ক্ষমতা দেন এবং সকল ক্ষমতা আল্লাহর কাছে বিলং করে। এবং যেহেতু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন প্রচণ্ড মানে জ্ঞানের অধিকারী এবং আল্লাহর জ্ঞান দ্বারা প্রভাবিত, সো উনি এই যে তাদের যে অফারটা এটা একসেপ্ট করেন না, সো দ্যাট তারাও আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটেকশন দেওয়ার জন্য রাজি হয় না। তারপর আরেকটা ট্রাইব ছিল যে বানু সাইবান। তো বানু সাইবানের কাছে যখন প্রপোজ করা হয় যে আমাকে তোমরা ট্রাইবাল প্রোটেকশন দাও, আমি মক্কার কুরাইশদের প্রসিকিউশনের থেকে প্রোটেকশন চাচ্ছি। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমরা আমাদের রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যখন জানবো তখন একটা জিনিস দেখবেন যে আল্লাহর উপর ভরসা তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
মানে 1000% ছিল বা তার থেকে বেশি পার্সেন্টেজ ছিল, মানে তার থেকে বেশি তো আল্লাহর উপরে ঈমান আমাদের নাই। তো কিন্তু তারপরেও সামগ্রিক যে পরিস্থিতি সেটা বিবেচনা করে উনি কী করতেন, ওই সিচুয়েশনের জন্য কি করা উচিত সেটা করতেন, মানে সেই কাজগুলা করতেন। যেমন এই যে ট্রাইবাল প্রোটেকশন চাচ্ছে, এই যে চেষ্টা ইফোর্ট দিয়ে যাচ্ছে, মানে এমন কোনো মানে কি বলে এটাকে, এমন কোনো ট্রাইব নেই যাদের কাছে উনি বলেন নাই যে মানে প্রত্যেকের কাছেই মোটামুটি অনেকগুলো ট্রাইবের কাছেই দেখা গেছে যে প্রোটেকশনের জন্য যাওয়া হয়েছে, মানে ভিসা, এখনকার সময়কার যেমন ভিসা, আমি আমার নিজের গোত্রের দ্বারা অত্যাচারিত হচ্ছি, আমাকে তোমরা ভিসা দিবা কিনা, তোমাদের আন্ডারে রাখবা কিনা, আমি আল্লাহর উপর ভরসা আছে কিন্তু স্টিল আমাকে তো চেষ্টা করে যেতে হবে। সো এই জিনিসটা পুরো সিরাতেই আপনি প্রত্যেকটা স্টেজেই দেখতে পাবেন যে কি পরিমাণ চেষ্টা করে যেতে হবে, সেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা যায়। তো যাই হোক, আমরা পয়েন্টে আসি, সেটা হচ্ছে বানু সাইবানের কাছে যখন প্রপোজ করা হয়, তাদের বেশিরভাগ লোকই খুবই হ্যাপিলি পজিটিভলি মানে রেসপন্ড করে, কিন্তু তাদের কিছু মানে কি বলে অ্যালায়েন্স ছিল। এখন যেমন যুক্তরাজ্য এদের অ্যালায়েন্স আছে, বা মানে প্রত্যেকটা দেশের একটা অ্যালায়েন্স থাকে না, তো ওই সময়কারও অ্যালায়েন্স ছিল। তো তাদের অ্যালায়েন্স ছিল হচ্ছে পার্সিয়ার সাথে। তখন তাদের একজন বলে যে আমরা যেহেতু পার্সিয়ার সাথে ওই সময় কিসরা হচ্ছে পার্সিয়ান এম্পারার, তো তাদের সাথে আমাদের কিছু ট্রিটিজ আছে, তো আমরা যদি এখন আপনার ধর্ম গ্রহণ করি তো আমাদের ওই ট্রিটিগুলো ভায়োলেট হবে। তারা বলছে যে আমরা তাহলে পরের বছর এসে আমরা মানে খুব দ্রুত ডিসিশন নিতে পারবো না, আমরা পরের বছর এসে আপনাকে জানাবো। এটা তো যেখানে একটা দিন মক্কার কুরাইশদের অত্যাচার সহ্য করা যাচ্ছে না, সেখানে পরের বছর এসে তারা জানাবে যে আমরা আপনাকে প্রোটেকশন দিব কি দিব না। তো এইসব এইসব প্রচুর হার্ড টাইমের ভিতর দিয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছে। এমন সময় ওই যে বলে না যে আল্লাহ যখন কাউকে কিছু দিবেন সেটা ডিজাইন এমনভাবে হয় যে, মানে ওই যে বাটারফ্লাই ইফেক্ট দিয়ে যে বলা শুরু করলাম যে বিভিন্ন প্রান্তের ছোট ছোট ঘটনার পরিপ্রেক্ষিতে অন্য আরেক প্রান্তে অনেক বড় ঘটনা ঘটে। তো এই যখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিকে ট্রাইবাল প্রোটেকশনের জন্য সবার কাছে যাচ্ছেন, অন দ্য আদার হ্যান্ড এটা প্যারালালি একটা শহর, সেটা হচ্ছে মক্কা থেকে কিছুটা দূরে, ইটস নেম ইয়াত্রিব বর্তমান মাদিনা। তো ইয়াত্রিবে কি হয়, ইয়াত্রিবে হচ্ছে কয়েকটা জনগোষ্ঠী আরব ট্রাইব থাকে, তার মধ্যে একটা হচ্ছে বানু আল আউস অ্যান্ড বানু আল খাজরাজ, আর কিছু জুইশ ট্রাইব, ইহুদিদের কিছু ট্রাইব থাকতো, যেমন বানু আল নাদির, কাইনুকা, এরকম আরও কয়েকটা ছিল। তো মেইনলি তিনটা ছিল আর কি, বানু কুরাইজা, বানু নাদির, কাইনুকা অ্যান্ড কুরাইজা, তিনটা ইহুদি ট্রাইব ছিল। তো এই ইহুদিদের সাথে আমি কিন্তু প্যারালালি এখন মদিনার পূর্বের যে নাম ছিল ইয়াত্রিবের ঘটনায় চলে গেছি। এদিকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ট্রাইবের কাছে তার প্রোটেকশন, হাজিদের কাছে প্রোটেকশন, বিভিন্ন পিলগ্রিমেজে যারা আসতেছে তাদের কাছে বোঝাচ্ছেন। এখনও কিন্তু ইয়াত্রিবের ইন্ট্রোডাকশন হয় নাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো এদিকে অন্য সাইডে ইয়াত্রিবে কি ঘটতেছে সেটা বলতেছি। তো ওইখানে কি হতো, যে আরব ট্রাইবরা তাদের ভিতরে বিভিন্ন অনেক আলতু ফালতু ঘটনা নিয়ে তাদের সিভিল ওয়ার লেগেই থাকতো। যেমন আমার জমিতে তোমার গরু কেন আসছে, আমার আমার তোমার জমির পানি আমার জমিতে কেন আসছে, এই যে বিভিন্ন ছোটোখাটো ব্যাপারে, যেহেতু তখন তাদের মধ্যে সভ্যতা ভদ্রতা এগুলো তো ছিল না, তারা বেদুইন জাতি ছিল। তো তারা কি হয়, মারামারি, ওই ব্যাটেল অফ বোয়াত মানে একটা যুদ্ধ হয়, রক্তক্ষয়ী যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধের ফলে ওই সম্প্রদায়ের ওই ইয়াত্রিবের জনগোষ্ঠীর প্রায় সকল সিনিয়র মেম্বাররা মারা যায়। তখন তাদের কিছু ইয়াং জেনারেশন থাকে, যেহেতু সিনিয়ররা সব মারামারি এগুলা করে যুদ্ধে মারা গেছে, ইয়াং জেনারেশনটা খুব বিরক্ত থাকে যে আমরা আর কনফ্লিক্ট চাই না, আমাদের একটা দে আর সিকিং ফর পারপাস অফ লাইফ, তারা চাচ্ছে যে আমাদের লাইফে আমরা একটা উদ্দেশ্য চাই, আমাদের জীবনের একটা সৌন্দর্য খোঁজার চেষ্টা করে। তো যেটা হয়, এবং আরেকটা ব্যাপার এখানে ঘটে, সেটা হচ্ছে যেহেতু তারা তাদের সংস্পর্শে ইহুদি ট্রাইবের সাথে থাকে, তো ইহুদিদের তো কিতাব আছে, ইহুদিদের একটা সভ্যতা আছে, ভদ্রতা আছে, তাদের বুকস আছে, তারা ইহুদিরা নিজেদেরকে খুব প্রেস্টিজিয়াস এবং কি বলে টপ ক্লাস মনে করতো। অপরদিকে এই যে আরব যে খাজরাজ অ্যান্ড আউস যারা ছিল ট্রাইব, ওরা ভাবতো বা ইহুদিরা এটাও বলতো যে আমাদের পরবর্তী একটা রাসূল আসবে যার জন্য আমরা অপেক্ষা
করতেছি। তো খাজরাজ এবং আউজের ভিতরে এই নলেজটা ছিল। এই সেম নলেজটা কিন্তু মক্কার কুরাইশদের ছিল না। কুরাইশরা জানতোই না যে কিতাব কি, পরবর্তী রাসূল আসবে কিনা, কোনো তাদের যেহেতু অনেক বছরের মানে মানে যেহেতু অনেক কি বলে সেঞ্চুরিজে তাদের কোনো কিতাব ছিল না, এই জন্য তারা এই ব্যাপারে অবগত ছিল না কুরাইশরা। কিন্তু অপরদিকে আউস অ্যান্ড খাজরাজ দে আর এক্সপেক্টিং যে আমরা জুইশদের কাছ থেকে এটা শুনছি, এবং জুইশদের মতো তারা চাইতো যে আমরাও একটা সভ্যতার আন্ডারে যাই। কারণ তখন জুইশ কনভার্সনের সিস্টেম ছিল না যে আচ্ছা আমি চাইলাম আমি জুইশ হয়ে গেলাম, সো আমি জুইশের সুযোগ সুবিধা জুইশ সিভিলাইজেশনের পার্ট হব, এই সুযোগ যেহেতু ছিল না, তো তাদের মধ্যে এই আউস অ্যান্ড খাজরাজ যে ট্রাইব, আরব ট্রাইব, এদের মধ্যে একটা ইন্টারেস্ট ছিল যে আমরা এরকম সিভিলাইজেশনের পার্ট হইতে চাই। আচ্ছা যাই হোক, এইখানে একটা হাদিস বলে দেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীতে আসছে যে এই যে ব্যাটেল অফ বুয়াত, এই যুদ্ধটাকে উনি বলেছেন দিস ইজ এ গিফট ফ্রম আল্লাহ। মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিডারশিপে মদিনা ফরমেশন হবে, এই ইয়াত্রিব যে মদিনা হয়ে যাবে, এই যে ভালোবাসা দিয়ে যে মদিনার ইয়াত্রিবের মানুষ যখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একসেপ্ট করে নেয়, এইটার এইটা আমরা যখন পরবর্তী সিরার বিভিন্ন স্টেজে আসে যে তারা কতটা ভালোবাসে, তখন মনে হয় এত বড় গিফট, এই যে ব্যাটেল অফ বুয়াত যদি না হতো, এই আউস অ্যান্ড খাজরাজের মধ্যে যদি এই যুদ্ধের ফলে সিনিয়র মেম্বাররা মারা না যাইতো, তাহলে এদের মধ্যেও কুরাইশদের মতো অহংকার বিদ্বেষ এগুলো থেকে যেত। আল্লাহ নোজ দ্য বেস্ট। তো আল্লাহ কী করছেন, এটা একটা গিফট হিসেবে, যে বললাম না বাটারফ্লাই ইফেক্ট, সো ওই দিকে এই ঘটনাগুলো ঘটতেছে। এই ঘটনাগুলোর ইফেক্টে এই জেনারেশনটা চাচ্ছিল যে আমরা একটা নতুন লিডারশিপ খুঁজবো, এবং তারা চাচ্ছিল যে মানে এমন একটা পিসফুল লিডারশিপ চাই আমরা, যেটা আমাদের নতুন ডিরেকশন দেবে। এবং আল্লাহ কিন্তু তাদের জন্য ডিজাইন করে রেখেছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবং মদিনা যে কত ব্লেসড ল্যান্ড, মদিনার যে নেয়ামত, এটা মানে মদিনার নেয়ামত আসলে বলে শেষ করা যাবে না। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য মানে কি বলে লাইফ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিসাইডেড টু ইভেন মানে কি বলে ওনার রওজাও কিন্তু মদিনাতে। সো এই যে মদিনার নেয়ামত, মদিনার ভালোবাসা, এগুলা পুরা সিরাতে আসবে। যাই হোক, এখন আমরা বলি যে কিভাবে ইয়াত্রিবের সাথে, ইয়াত্রিব মানে বর্তমান মদিনার মানুষের সাথে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় হলো। তো প্রথমত হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বড় বড় ট্রাইবের কাছে যাচ্ছেন, বলতেছেন যে প্রোটেকশনের কথা, আমাকে ধর্ম ইসলাম প্রিচ আউট করতেছেন, ইসলামের প্রচার করছেন। তো ইয়াত্রিবের মানুষ খুবই অল্প কিছু মানুষ, সো ছোট একটা ট্রাইব, ইভেন অর্থনৈতিকভাবেও তারা খুব বেশি প্রভাবশালী না। তো যখন হইতেছে মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় দাওয়ার কথা বলে যাচ্ছেন, তখন এই ছোট্ট ট্রাইবের সাথে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিনাতে দেখা হয়। তখন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ ইন দ্য মিনা। তখন এই বড় ট্রাইবদের মানে উনি শুধুমাত্র বড় ট্রাইবদের কাছেই যাচ্ছেন এমন না, উনি ছোট ট্রাইবদেরকেও ইসলামের প্রচার প্রকাশের জন্য তাদের কাছেও প্রিচ আউট করতেছেন। এবং এখানে মজার একটা ব্যাপার হচ্ছে, যখন উনি এই ইয়াত্রিবের ট্রাইব, স্পেশালি খাজরাজের মানুষজনকে যখন কোরআন, তাওহীদ, এই শিরকের এগেইনস্টে কেয়ারফুল হওয়া এবং এগুলা নিয়ে কথা বলতেছিল, তখন তারা জাস্ট গ্রুপ অফ 6 পিপল ছিল, অনেক বড় গ্রুপ ছিল না। তো এখানেও একটা ব্যাপার হইতেছে, আমরা সবসময় বড় গ্রুপ, বড় সৌন্দর্য, অর্থনৈতিকভাবে প্রভাবশালী, এগুলাই যে আমাদের লাইফে আমাদেরকে সব কিছু দিবে, বা আমাদের মেন্টাল পিস অথবা আমাদের বিভিন্ন সামাজিক সৌন্দর্যের জন্য আমরা অনেক সময় কি করি, পাওয়ারফুল অ্যালায়েন্স খুঁজি, কিন্তু আসলে সেখানেই যে আমাদের জন্য বেস্ট সেটা না। আল্লাহ আমাদের জন্য যেটা ভালো রেখেছেন সেটাই কিন্তু আমাদের জন্য আসলে মানে আমরা হয়তো বা বুঝবো না দিস ইজ দ্য বেস্ট থিং ফর আস, বাট আল্লাহ ডিজাইন এভরিথিং ফর আস, এরকম। সো এখানে কি হয় যে কিন্তু এই যে খাজরাজের মানুষ, আউস অ্যান্ড খাজরাজ, ওনারা মেজর কনভার্টস হয়, মানে মানে মক্কায় যারা প্রথমে ইসলাম ধর্মে দীক্ষিত হয়, তাদের পরে সবচাইতে মানে মানে কি বলে
মেজর কনভার্স মানে মেজর অ্যামাউন্ট অফ কনভার্স ছিল এই মদিনার ট্রাইব, ইয়াত্রিবের এই আউস অ্যান্ড খাজরাজ। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পেশালি সিলেক্ট করেছেন, যে আল্লাহর এটা একটা ডিভাইন চয়েস, যে আল্লাহ মদিনাকে ইসলামিক রিপাবলিক, ফার্স্ট ইসলামিক রিপাবলিক হিসেবে ইস্টাবলিশ করবেন। এবং আউস অ্যান্ড খাজরাজের এই যে জুইশ ট্রাইবদের সাথে এক্সপোজারের কারণে তাদের মধ্যে যে ইন্টারেস্ট, এবং তারা যে একটা রাসূলকে অপেক্ষা করে বসে আছে, জুইশরা, ইহুদিরা, এই আউস অ্যান্ড খাজরাজ সেই রাসূলকে পেয়ে গেল, কিন্তু জুইশরাই পাইল না। জুইশরা থাউজেন্ডস অফ ইয়ার্স বসে আছে যে আমাদের রাসূল আসবে, কিন্তু তারা যখন রাসূল আসলো তারা কিন্তু চিনতে পারলো আমাদের রাসূলের সকল ক্যারেক্টারিস্টিক্স, সকল ক্রাইটেরিয়া ফুলফিল করলো, বাট স্টিল তারা বিকজ অফ দেয়ার অ্যারোগেন্স তারা সেটা একসেপ্ট করলো না। কিন্তু এই যে মানে দুইটা দরিদ্র, মানে আউস অ্যান্ড খাজরাজ, যাদের এত প্রভাব প্রতিপত্তি নাই, ছোট দুইটা ট্রাইব, তারা কিন্তু রাসূলকে পেয়ে গেল। মানে তারা, এবং তাদের বিভিন্ন বর্ণনায় বিভিন্ন সময় তাদের যে ভালোবাসা, তাদের যে এবং তাদের যে নেয়ামত, সেগুলো স্লোলি প্রত্যেকটা স্টেপে আপনারা যখন সিরা স্টাডি করবেন সেটাতে পাওয়া যায়। যাই হোক, এবং এই যে তাদের কনভার্সন, তারা ইসলাম গ্রহণের পরে এরপরে মক্কা থেকে মাইগ্রেশন স্টার্ট হয়, মদিনায় মানুষ যায়, এবং এই আনসাররা, মদিনার যারা এই আউস অ্যান্ড খাজরাজের যারা ইসলাম ধর্ম গ্রহণ করলো, এই আনসাররা মানে মক্কা থেকে যারা মাইগ্রেট করতো তাদেরকে নিজেদের বাসায় রাখতো, তাদেরকে সকল প্রকার সাপোর্ট দিল। এবং তাদের অর্থনৈতিক অবস্থা, যেটা আমি বললাম যে অলরেডি তারা অনেক ব্রোকেন ইকোনমির মধ্যে ছিল, জুইশরা ওই সময় খুব প্রভাব প্রতিপত্তিওয়ালা লোকজন ছিল, তাদের আন্ডারেও এদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান বা এরকম ছিল। তো তারপরেও এই অসহায় অবস্থার ভিতরেও তারা কিভাবে মুসলিমদেরকে সাপোর্ট করা শুরু করলো, এবং উইদিন 2.5 years, 2.5 বছরের মধ্যে ইয়াত্রিব কিন্তু কি হয়ে গেল, মদিনা হয়ে গেল, ফার্স্ট ইসলামিক রিপাবলিক। সুবাহান আল্লাহ। এবং এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বু, এবং এরপরে তো হিজরার বিভিন্ন ইভেন্টস আছে, আজকে আর ওই টপিক্সে যাব না, আজকে শুধু এইটুকু বলার সামারাইজ করি, সেটা হচ্ছে আমাদের লাইফে আমরা অনেক সময় ভাবি যে আমাদের জন্য এইটা ভালো, আমাদের জন্য ওইটা ভালো, আমরা যেটা দেখতে পাই, যেটা সৌন্দর্য, দুনিয়াবি সৌন্দর্যে পরিমণ্ডিত, আমরা সেটাকে খুব অ্যাট্রাক্ট করি, কিন্তু নট নেসেসারিলি যেটা দুনিয়াতে দেখতে সুন্দর সেটা আমার জন্য সুন্দর, বা সেটা আমার আখিরাতের জন্য সুন্দর। আমি যদি বিশ্বাস করি আমাকে মারা যাইতে হবে, আমাকে কবরে যাইতে হবে, আমার নেক্সট লাইফে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তাহলে আমাকে এটাও করতে হবে যে আল্লাহর উপর নিজেকে সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে। আল্লাহ আমার জন্য যেটা ভালো মনে করছেন সেটাই আমার জন্য ভালো, সেটা আমি বুঝি ভালো আর না বুঝি, কিন্তু সেটাই আমার জন্য ভালো। এই যে মদিনার ইয়াত্রিবের এই যে একটা যুদ্ধে এত সিনিয়ররা মারা, যে নতুন জেনারেশনের মধ্যে এই যে আগ্রহ, ডেফিনেটলি আল্লাহর এটা একটা ইচ্ছা। তারপরেও এই যে ওইখানে ওই সিচুয়েশন হওয়াতেই বিভিন্ন ট্রাইবের কাছে যখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, কেউ কিন্তু তাকে একদম মানে কি বলে, তৌহিদের উপরে মানে ফার্মলি বিলিভ করে সাপোর্ট দিতে চাচ্ছিল না। কেউ পলিটিক্যাল পাওয়ার চাচ্ছিল, কেউ এই সুবিধা চাচ্ছিল, ওই সুবিধা চাচ্ছিল, কেউ অ্যালায়েন্স হারায় যাবে এই ভয় পাচ্ছিল। কিন্তু দেখেন, যখন ইয়াত্রিবের মানুষেরা, এই ছোট্ট একটা ট্রাইব, পরবর্তীতে ব্যাটেল অফ বাদর, অহুদ, আহজাব, এবং এই যে বিভিন্ন যুদ্ধে, সব যুদ্ধে কিন্তু বেশিরভাগই আনসাররা মারা যাইতো। মানে তারা কতটা ডেডিকেশন। এবং আমি না, মানে যখনই সিরাতে দেখতাম যে ওনাদের যে ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এই ভালোবাসা নাথিং ক্যান ম্যাচ ইট, এভরিথিং ইন আনম্যাচ লাভ। এই ভালোবাসা অনেক ট্রাইব, আল্লাহ ডেফিনেটলি এটাই ডিজাইন করে রেখেছিল। সো আমরা সবসময় আল্লাহর উপর ভরসা রেখে যখন আগাবো, আল্লাহ আমাদের জন্য যেটা সবচেয়ে বেস্ট, যেইটা আমাদের অন্তরকে প্রশান্তি দিবে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেইটা দিবে। তো আল্লাহ আমাদেরকে সবাইকে আসলে মানে সিরার জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, সো দ্যাট আমরা সিরা থেকে নিজেদের লাইফের সাথে রিফ্লেক্ট করতে পারি, এবং সেই অনুযায়ী প্রত্যেকটা স্টেজে আমরা যেন মেনটেন করে চলতে পারি যে কিভাবে আমাদের সুন্নতের সাথে, রাসূলের সুন্নতের সাথে জীবনযাপন করা উচিত, সেটা যেন আল্লাহ আমাদেরকে সহজ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।